করার সময় আমাদের র‍্যান্ডম নাম্বার জেনারেট করা লাগে। সো সেটা হইতে পারে একটা প্রোডাক্টের ইউনিক আইডি জেনারেট করার সময়, অথবা কোনো ট্রান্সেকশনের আইডি জেনারেট করার সময় আমাদের একটা ইউনিক আইডি জেনারেট করা লাগে, যেটা র‍্যান্ডম আ র‍্যান্ডমলি জেনারেট করে সেটা ডাটাবেজে সেভ করা লাগে। সো দেখি আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে র‍্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। সো এটা হচ্ছে আমরা math.js নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিছি। সো এটার মধ্যে আমরা জেনারেট করব। সো সেটার জন্য আমাদের একটা অবজেক্ট আছে, ম্যাথ নামে একটা অবজেক্ট আছে। সো এটার মধ্যে র‍্যান্ডম নামে অলরেডি একটা মেথড আছে। সো আমরা যদি এই মেথডটা কল করি, এই মেথডটা অ্যাকচুয়ালি 1 এর থেকে ছোট নাম্বার রিটার্ন করে। সো আমরা যদি এটা একটু দেখি, আমরা যেহেতু আমাদের নোড ইনস্টল করা আছে, সো আমরা নোডের মাধ্যমে দেখতে পারবো নোড ডট এই ফাংশন ফাইলটার নাম দিয়ে দিতে হবে math ডট জেএস। দেখেন আমাদের 0 থেকে ছোট 0 পয়েন্ট তারপরে একটা নাম্বার দিছে। এখন এইটা যদি আমরা আবার রান করি, দেখেন এটা কিন্তু আরেকটা নাম্বার, নাম্বারটা ডিফারেন্স হইছে। সো আবার আরেকটা নাম্বার দিবে। তো আমরা যদি এখন চাই যে 1 থেকে 6 এর মধ্যে নাম্বারটা আমরা র‍্যান্ডম করব। সো ওইটার জন্য আমাদের গুণ করে দিব এই নাম্বারের সাথে। আমরা যদি 6 গুণ করে দিই, তাহলে আমাদের 1 থেকে 6 পর্যন্ত নাম্বারটা আসবে। সো আমরা দেখি এবার। সো দেখেন, এই দেখুন 1, তারপরে এটা ফ্লোটিং আকারে দেয়, র‍্যান্ডম অ্যাকচুয়ালি এটা ফ্লোটিং আকারে রিটার্ন করতেছে। 2 আসছে, দেখেন 0 পয়েন্ট, এটা আসছে 1 আসছে। দেখেন এখন এইটা যদি আমরা ফ্লোটিং এ না চাই, তাহলে আমাদের আরেকটা ম্যাথেরই আরেকটা মেথড আছে, ম্যাথ ডট রাউন্ড। রাউন্ড করলে আমাদের এটা ফুল সংখ্যা দিবে, এটা আমাদের ফ্লোটিং এ থাকবে না। সো এটা আমরা ব্র্যাকেট দেই। সো এখন যদি আমরা দেখি, সো দেখেন 2 আসছে, 0 আসছে। আচ্ছা, 0 যেহেতু আসতেছে, আমরা চাচ্ছি যে এটা 0 কোন না আসুক। যেমন আমরা লুডো খেলায় দেখি না, 1 থেকে 6 পর্যন্ত আসে, আমাদের 0 কিন্তু আসে না। সো এইটা আমরা কি করতে পারি তাহলে, এটার সাথে আমরা সেই জায়গা 5 দেই, আর এই জায়গা 1 প্লাস করে দেই, 1 প্লাস। এখন যদি দেখি 4 আসছে, 2 আসছে, এখন কিন্তু আর 0 আসবে না, 6 আসছে। সো আপনি চাইলে এইটা ইউজ করে একটা লুডোর মতো একটা সফটওয়্যার বানাইতে পারেন ইজিলি। সো থ্যাংক ইউ।